দর্শক, ভিডিওটা ভালো করে দেখুন। এই পেডিকোট কাটিংটা আপনারা খুব সহজে শিখতে পারবেন। পুরো দর্শক দেখতে থাকুন। এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা। এই পেডিকোটটা কাটিং দেখবেন আপনারা এখন। এটা 6 সেট পেডিকোট। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখে যেতে পারবেন। এখানে দেখেন, এখানে আমি এই কাপড়টা আমি এখানে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 6 সেট পেডিকোট হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি মানে দুই পাটটা মানে কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি, একদম পুরো লম্বা লম্বি। কেননা আপনাদের এটা মানে এক সমান করে ভাঙা দিয়ে না নিলে কিন্তু আপনাদের মানে একসঙ্গে কাটতে কিন্তু ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। দেখেন যে মানে সামন সাইডটা আমার হচ্ছে খোলা সাইডটা, আর আমার পাশে যে সাইড দেখতেছেন এটা আমার পাশে কিন্তু ডাবল ভাঁজ করার যে অংশটা দেখতে পারলেন। এখন আমি ভাঁজটা পুরোপুরি করে নিয়েছি। এখন আমি এটাকে প্রথমে আগে বেলটা বের করে নেব। কেন বেলটা আমাদের আগে বের করতে হবে, কেননা বেলটা আমাদের বের না করলে কিন্তু আমাদের কাটিংটা করতে অসুবিধা হবে। দেখেন এই যে বেলটা আমি কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু বেলটা 3 ইঞ্চি 2.5 ইঞ্চিও পর্যন্ত দেওয়া যায়, কিন্তু 3 ইঞ্চি নিলে ভালো হয়। তারপর আমাদের 2.5 ইঞ্চি মনে করেন যে বেলটা সৌন্দর্য ভাবে মানে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে ভাঁজটা একটা করে নিলাম। এটা কেটে ফেলি। দেখেন এখানে এক পাট কাটা হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের এই পাটটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু মানে পুরো বেলটা কিন্তু হবে না। এটার জন্য আমাদের কিন্তু আর একটা পার্ট নিতে হবে। আমাদের কোমরটা আমরা করবো হচ্ছে 42 ইঞ্চি। যে মোটা মহিলা, এই জন্য ওনার কোমরটা বড় লাগবে। এই যে পাটা আর একটা কেটে নিলাম। এখন আমাদের কিন্তু এটাতে মানে এই দুইটা কাপড় দিয়ে আমাদের বেল দুইটা কিন্তু হয়ে যাবে। বেল তো দুইটা না, বেল হবে একটা, কিন্তু মানে দুইটা পাড়েই কিন্তু ওখানে লাগবে, না হলে কিন্তু জয়েনে হবে না। দেখেন এখন এখানে কিন্তু আমি এটা ডাবল ভাঁজ দিয়ে নিলাম। কেননা ডাবল ভাঁজটা লাগলে কিন্তু আমরা ভাঁজটা কিন্তু আমরা কেটেও নিতে পারি। 2 পার্ট আমরা আবার এই যে 2 পার্ট করে নিতে পারি, কিন্তু আমি এক পার্টে আপনাদেরকে দেখাচ্ছি, একদম ডাইরেক্ট সহজ ভাবে দেখাচ্ছি যেন কম বেশিটা না হয়। দেখেন এখানে এখানে কিন্তু ডাবল ভাঁজটা করে করে নিয়েছি, মানে ডাবল বলতে এখানে 4 পার্ট ভাঁজ হচ্ছে এখন কিন্তু। প্রথমে এখন আমরা কোমরের যে আমার সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা আমি 5 ইঞ্চি নিয়ে নেবো। এটা 5 ইঞ্চি নেবো এই জন্য, এখানে আমি 5 ইঞ্চি হলে এখানে আমার 4 পার্টে কিন্তু 4 পার্টে আসতেছে কিন্তু আমার 20 ইঞ্চি। কিন্তু 20 ইঞ্চি আমাদের হবে না, এখানে হচ্ছে 5.25 ইঞ্চি নিচে আমি এটা 6.5 5.7 নিলেই হবে। আর ওখানে হচ্ছে 5.5, না না ভুল হলো, ওখানে হলো 5 ইঞ্চি। এখানে যে এখানে দেখতেছি 5 ইঞ্চি নেবো এখানে। আর এখানে হচ্ছে 6.5 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে আমাদের সেলাই যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে 6 ইঞ্চি টিকবে। আর এখানে কিন্তু আমাদের এই যে সেলাই যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে 4.5 ইঞ্চি টিকবে। তাহলে আমাদের এখানে আহ, আমাদের কমরটা কিন্তু তাহলে 42 ইঞ্চির মতো হয়ে যাবে। ঠিক আছে, তাই এই দাগ আর এই দাগ পর্যন্ত কিন্তু আমি এই যে মার্কার একটা দিয়ে নিচ্ছি। যে মার্কারটা দিলাম, কারণ মার্কারটা আমাদের একদম সোজা করে মার্কারটা দিতে হবে। মার্কারটা দিয়ে আমাদেরকে একদম কোনাকুনি বরাবর কাটিংটা করতে হবে। আর এই পাটটা আমরা মানে ঘুরিয়ে নেবো তারপর। তাহলে দেখবেন যে আমাদের ঘেরটা বড় হবে, কোমরের সাইডটা চিকন হবে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিলে আমাদের ওখানে কিন্তু 4.5 টিকবে। এখানে আমাদের কিন্তু 6.5 একটু বেশি নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 6.5 6 ইঞ্চি টিকবে। তাহলে এখানে 4.6 24, আর ওখানে হচ্ছে আমাদের ওই 5 ইঞ্চির জায়গায় ওখানে হচ্ছে আমাদের 4.5, তাহলে ওখানে আমাদের হবে 18। ঠিক আছে, তাহলে আমাদের 20-এর জায়গায় ওখানে মানে 2 ইঞ্চি বাদ যাবে 4 পাটে, হাফ ইঞ্চি করে। তাহলে এই আপনারা এখন এইভাবে মার্কাটা সুন্দর করে একদম স্ট্রেট যে ফিতার দিয়ে মাপটা দেখালাম, এই বরাবর কিন্তু আমি মাপটা কিন্তু দাগটা টেনে নিলাম। এখন এখানে ডাইরেক্ট আমি এখানে কেটে ফেলবো। দেখেন এখান থেকে একদম সোজা স্ট্রেট একদম একদম ডাইরেক্ট কেটে আমরা কাটবো। তাহলে আমাদের জয়েন্টটা আমরা ঘোরাঘুরি করে নেবো এখন। তাহলে আমাদের কিন্তু